মালয়েশিয়ার যে টাকাটা গবরের মধ্যে আমরা পাইছি তাও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর বাংলাদেশের টাকা হাতে নাড়াচাড়া করতে করতে ছিঁড়ে ছুটে শেষ হয়ে যায়। তাহলে আমরা কোন দেশে বসবাস? প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস দেখেন, এই যে মালয়েশিয়ার 1 টাকা চাচা, আমরা গবরের মধ্যে পালাম মালয়েশিয়ার 1 টাকা। তো এখানে আমরা কি বুঝতে পারি, এই টাকা দেওয়া যে এই টাকা কতদিন ধরে যে গবরের মধ্যে পড়ে আছে তাও কিন্তু ঠিক নেই। হ্যাঁ, আমি কি ভুল বলছি? তো দেখেন আমাদের এই যে এইদিকে দেখাও জীবন, এদিকে কিন্তু গবরের একটা স্তূপ, শুধু গবরই ফেলা হয়, কিন্তু এই টাকাটা কে বা কখন কে যেন ফেলে রেখে চলে গিয়েছে, হয়তো গবরের ঝুড়ি মরির মধ্যে যে কোনো কায়দা কৌশল এখানে পড়েছে, কিন্তু টাকা একদম অক্ষত, পুরা কাগজ। মালয়েশিয়ার টাকা তোমার আছে হবে এইসব শক্ত কাগজ দিয়ে তৈরি করা। আমি বুঝি সব ঠিক আছে, এই যে কতদিন ধরে পড়ে আসে, এই 10-15 দিন বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু এই মালয়েশিয়ার যে টাকাটা গবরের মধ্যে আমরা পাইছি তাও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর বাংলাদেশের টাকা হাতে নাড়াচাড়া করতে করতে ছিঁড়ে ছুটে শেষ হয়ে যায়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? এই টাকাটা পড়েছে যে কেউ মনে হয় এই বাড়ি ঘর দর পরিষ্কার করেছে, কুটনা ফেলে না, ওই কুটনার ভিতরে পড়েছে, গোবরের ভিতর। খালি আমাদের বাংলাদেশ কত রকম 2 নম্বরে একটু চিন্তা করেন। 1 টাকা মালয়েশিয়ার 1 টাকা কতদিন ধরে পড়ে আছে না ঠিক নেই। সব দেখেন এই দিক নিয়ে এই দেখেন একদম কড় করে রয়েছে, দেখেন একদম কড় করে। কিন্তু আমাদের বাংলাদেশের টাকা যদি 2 দিন থুয়ে দাও, যদি বৃষ্টি হয়, সেই টাকাটা কেমন হবে? আবার একটা কথা বাবা, আমাদের বাংলাদেশের টাকা ছিঁড়ে গেলে নিতে চাই না, আর মালয়েশিয়ার টাকা দেখে এখন ছিঁড়ে যদি একদম 4-5 খন্ড হয়ে যায় তাও ওই টাকা চলে। তবে একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশ হইল 3 নম্বরই দেশ। বাংলাদেশের নেতা গুতা যে মন্ত্রী হোক না কেন কোনো ঠিক নেই, আছে নাম্বার দিও না, ওকে বিনা নাম্বার দিই দাও। হ্যাঁ, মানে যে বাংলাদেশটা, যে বাংলাদেশ একটা সোনার দেশ, কিন্তু এই দেশে যে আসবে সেই লুইটে পাইটে খাবে। সামান্য আমি এই টাকাটা দিয়ে আপনাদের একটা উদাহরণ দিলাম যে এই টাকাটা কতদিন ধরে পড়ে আছে, কিন্তু দেখেন অক্ষত অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশের টাকা হাতে নাড়াচাড়া করতে করতে ছিঁড়ে শেষ হয়ে আছে। টাকার কাগজটাও ভালো কাগজ দিচ্ছে না, কত রকম 2 নম্বর বাংলাদেশে। তো আমরা যে টাকাটা পেয়েছি, ওই টাকাটা এক সুন্দর করে পানিতে আমরা ধুচ্ছি, তো দেখি নষ্ট হয়ে যায় কিনা দেখি দিনই। বাংলাদেশের টাকাতে এইভাবে ধোয়া কখনোই সম্ভব নাই। এই টাকাটা ধুয়ে দেখি কেমন হয়, বা ছিঁড়ে দেয় কিনা, কবর টবর জড়িয়ে আছে তো টাকাটাই। তো আমি শুধু একটা মেসেজে দিতে চাচ্ছি, বারবার একটা কথা বলছি আমি, যে বাংলাদেশের সাবান দিল সমস্যা নেই বলে। বাংলাদেশের টাকার কাগজ কতটা পিছিয়ে আছে বলেন। আর এই যে টাকাটা আমি এত ধুচ্ছি, কতদিন কবরের ভিতর পড়েছিল, তাও কিন্তু অক্ষত অবস্থা। এটা বিরাট একটা ব্যাপার স্যাপার। দেশটা তার মারি উন্নতি হবে না। দেশের মানুষ ঠিক হলে, দেশের সরকার যদি ঠিক হয়, সে যে সরকার হোক না কেন, আমি কারো নাম বলতে চাচ্ছি না, এমনি সবকিছু উন্নতির দিক যায়। ঠিক আছে, এটাই বাস্তবতা। নাও টাকাটা সেট হিসাবে যে রাখবা সে রেখে দাও। চাচাই রাখো, চাচাই রেখে দিই। আমার ভাসতে আমাকে 1 টাকা নাই, অমূল্য একটা জিনিস সে উপহার দিল, তো আমি চেষ্টা করবো এটা এই অক্ষত অবস্থায় রাখার জন্য। ধন্যবাদ।